নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে যদি আপনি স্কুল গোয়িং বাচ্চা হন বা কলেজ গোয়িং বাচ্চা হন অথবা বাচ্চার পেরেন্টস হয়ে থাকেন, তাহলে আপনার জীবনের জন্য আজকের ভিডিওটা হবে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের এই ভিডিওতে সেই সারা সব সমস্যার কথা যেটা একটা বাচ্চা স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত ফেস করে, সেই সবের সমাধান দেব। অনেক ছেলে মেয়ে আছে যাদের মধ্যে কনফিডেন্সের কমতি দেখা যায়। পেরেন্টসদেরও সমস্যা থাকে যে তাদের সন্তান ঠিকমতো পারফর্ম করতে পারছে না। এর জন্য কি কোনো গ্রহ দায়ী বা কোনো উপায় করলে সন্তানের বাবা মারা বা সন্তান ওই পারফরমেন্সকে কিভাবে বুস্ট আপ করবে সেটা জেনে নিন। বাচ্চাদের ওপর দুটো গ্রহের সব থেকে বেশি প্রভাব থাকে বা কন্ট্রোল থেকে থাকে। একটা হলো চন্দ্রমা আর একটা হলো বুধ। আর এই কারণেই বাচ্চাদের মধ্যে এই সময় বেশি অবহেলা দেখা যায়। একে তো বাচ্চাকে ফোকাসড রাখার জন্য প্রতিটা ঘরে প্রথমে বাচ্চাকে মোরাল জিনিস শেখান। কাউকে হেল্প করলে পুণ্য হয়, মা বাবাকে প্রণাম করলে অনেক বেশি পুণ্য অর্জন করা যায়। তারপরে ছোট বাচ্চাদের দিয়ে উপায় বা পুজো পাঠ আমরা বেশি করাতে পারবো না, তাদের মধ্যে একটা নিজস্ব এনার্জি কাজ করে থাকে। আমাদের শুধু সেই এনার্জিকে ব্যালেন্স করে চলতে হবে। তাদের সাথে জোর করলে আপনি পারবেন না। আপনি যদি বাচ্চাকে সঠিক শিক্ষা দেন তাহলে তার বৃহস্পতি আপনি ঠিক হয়ে যাবে। বাচ্চাকে আপনার সঠিক ম্যানার্স শেখাতে হবে। টিউশন থেকে এসে বাচ্চা বা একদিকে ফেলে দিল, একদিকে জুতো ফেলে দিল, একদিকে এক পাটি জুতো আর একদিকে অন্য পাটি জুতো, বই খাতা ছড়ানো, যত বেশি বাচ্চা ছড়িয়ে ছিটিয়ে রাখবে তত তাদের জীবনও ছড়িয়ে ছিটিয়ে একদম চলেগা। অর্থাৎ যত বেশি গুছিয়ে রাখতে শিখবে তত বেশি বাচ্চা ফোকাসড হতে পারবে। আনঅর্গানাইজড থাকলে চন্দ্র খারাপ হয়ে যায়। 8-9 বছর বয়স থেকেই বাচ্চাদের কখনো খালি পায়ে বাথরুমে যেতে দেবেন না, তাতে রাহু খারাপ হতে থাকে। রাহু নিজে জাগৃত অবস্থায় কেতুকে অ্যাক্টিভ করে দেবে। খুব কম মানুষ এটা জানে যে কেতু কোনো আপনাকে ড্যামেজ করবে না, কিন্তু যদি আপনার কেতু ড্যামেজ হয়ে থাকে তাহলে যা কিছু করুন না কেন আপনার কুণ্ডলিতে আর কোনো গ্রহ কাজ করতে পারবে না। এ এক মারাত্মক ব্যাপার। কেতু এতটাই পাওয়ারফুল হয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রে। এইরকম বাচ্চাদের কনফিডেন্স লেভেল হাই করার জন্য সব সময় মাটিতে বসে খাওয়ানো উচিত। রাত জাগা একদম উচিত না। কিছু বাচ্চা এরকম থাকে পড়ে তো যাচ্ছে কিন্তু সেই জিনিস এক্সাম হলে গিয়ে লিখতে পারছে না। অনেক সময় দেখা যায় দুটো বাচ্চা পাশাপাশি বসে পড়াশোনা করছে, একটি বাচ্চা যা পড়লো তার এক্সামে আসলো কিন্তু আরেকজন যা পড়লো তা আসলো না। এখানে ভাগ্য ততটা কাজ করছে না, বা ভাগ্যকে নিজের ফেভারে কিভাবে আনবেন সেটাও জেনে নেওয়া দরকার। এর জন্য বাচ্চাদের কিছু রেমেডিজ করতে হবে, তাদের বাবা মাকে কিছু মেনে চলতে হবে। যেমন সানডেতে অল্প ঘি গরম করে নিন আর দুটো বাদাম গরম করে নিয়ে সেই ঘিতে বাদাম দুটো গরম করে ঘিতে ওই গরম ঘিয়ের মধ্যে বাদাম দুটো দিয়ে দিন এবং সেই তেলটা নিজের বাচ্চার মাথায় মাখাবেন। বাচ্চাকে 5 মিনিটের জন্য হলেও মেসেজ করে রোদে বসাবেন। খুব ভালো হয় যদি এটা সকালবেলা করা যায়, তাহলে দুপুর 12টার আগেও করবেন, তারপরে নয়। কখনো বাচ্চাদের ওপর আননেসেসারি প্রেশার ক্রিয়েট করা যাবে না। প্রেশার ক্রিয়েট করলে যে ফাস্ট হতে হবে, এই তোমাকে এই করতে হবে, দেখানো যে তার মতো হতে বলা হচ্ছে, অমুকের মতো হতে হবে। এর জন্য প্রথমেই বলি গুরু বৃহস্পতিকে ঠিক হতে হবে। যেমন একলোক বসে দূর থেকে দেখে দেখেই কিন্তু অর্জুনের মতো বান চালানো শিখে গেছিল। এজন্য যদি কোনো বাচ্চা কমজোর হয় তাকে পড়াশোনায়, তাহলে তাকে টিচারকে প্রথমেই সেই বাচ্চার উপর কাজ করতে হবে।
আনন্দ তখন আসবে যখন জিরোকে হিরো বানানো হবে। ক্লাসের টপারকে মনিটর করা হবে এরকম কোনো বাধ্যতা রাখবেন না। অন্য বাচ্চারাও মনিটর হওয়ার ইচ্ছা থেকে থাকে, স্টুডেন্টের ওপর টিচারের সাপোর্ট পাওয়ার জন্য বুধবার দিন গণেশের মন্দিরে পান পাতার ওপর সুপুরি রেখে অর্পিত করুন। 7টা বুধবার করুন। চাইলে পেরেন্টসরাও এই উপায় করতে পারেন। সাথে সবুজ ধাগা গণেশ ঠাকুরকে ছুঁয়ে এনে সেটা বাচ্চার হাতে বেঁধে দিন এবং সেটা প্রতি বুধবার চেঞ্জ করুন। সন্তানের মধ্যে চেঞ্জেস আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। এই সময় বাচ্চাদের নানা রকম বদ অভ্যাসও দেখা যায়, যেমন নেশা করা, তারপরে টিজ করা, বা সন্তানের মধ্যে নানা ধরনের চেঞ্জেস আসে। হয়তো সেই বাচ্চাও চায় তার বদ অভ্যাস চেঞ্জ করতে। তার জন্য যে তিথিতে বাচ্চা জন্মেছে, অর্থাৎ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি বা শুক্লপক্ষের নবমী তিথি, সেই তিথিতেই বাচ্চার যে তিথিতে জন্ম হয়েছে সেই তিথিতে বাচ্চার হাত দিয়ে 5টা জিনিস মন্দিরে দান করুন। ফল, কাপড়, অন্ন, ধাতু, দুধ, দই, এই টাইপের জিনিস, এবং তার কোনো কোয়ান্টিটি নেই, আপনার ক্ষমতা মতো দান করুন। চন্দ্রমাকে প্রভাবিত করতে পারে সহজেই রাহু গ্রহ বাচ্চাদের অ্যাট্রাকটিভ ওয়ার্ল্ড দেখায়, গ্ল্যামারাস জগৎ দেখায়, গার্লফ্রেন্ড বানানো দেখায়, সিগারেট খাওয়ানো দেখায়, এবং এই সব জিনিস সব রাহুর কন্ট্রোলে থাকে। ব্যাড অ্যাডিকশন থেকে মুক্তি পেতে বাচ্চার গলায় গণেশ রুদ্রাক্ষ পরিয়ে রাখুন। এতে বুদ্ধিও হবে, বিদ্যাও হবে এবং বল বা সাহসও আসবে। বাচ্চাকে হনুমান চাল্লিশা পাঠ করান রোজ। সূর্যদেবকে জল অর্পিত করতে বলুন। গ্রহ আপনাকে মজবুত তৈরি করবে, গ্রহ আপনাকে সাপোর্ট করবে কিছু কিছু লেসন্স দিয়ে। শিক্ষা জীবনে আপনাকে উচ্চতা এনে দেবে। যে বাচ্চাদের গ্রহ তাদের সাপোর্ট করে না, তাদের জন্য বলবো বাচ্চাদের হাত থেকে বৃক্ষরোপণ করান, তুলসী গাছ লাগান, বাচ্চাদের দিয়ে গণেশজির মন্ত্র জপ করান, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করান। ওম নমঃ শিবায় জপ করতে মন কন্ট্রোলে থাকবে জপ করলে। অন্যের নয়, নিজের বাচ্চার প্রশংসা সবসময় নিজেই করুন। বাচ্চাকে অ্যাসেটস বানিয়ে দিতে হবে না, বাচ্চার জন্য যেটুকু দরকার সেটুকু দেবেন। বাচ্চাদের কেরিয়ারে গ্রোথ আনার জন্য হনুমানজির মন্দিরে গিয়ে 108 বার শ্রীরামজির নাম লিখে ওনার মাথায় রেখে দিন, সাথে নিজের মনস্কামনা বলে দিন। এটি মঙ্গলবার বা শনিবার করবেন। বাচ্চাদের হেলথ প্রবলেম দূর করার জন্য প্রতিদিন চিমটির মতো অশ্বগন্ধা নিয়ে স্নান করতে হবে। সাথে তুলসী মাতাকে নিত্যভাবে 7 বার পরিক্রমণ করতে হবে। অবশ্যই অসুস্থতা দূরে যাবে, সুস্থ সুন্দর দেহ তৈরি হবে। গণেশজিকে রেগুলার বাচ্চাদের দিয়ে 5টা দুব্ব যদি দেওয়াতে পারেন, এবং পাখিদের মঙ্গলবার সবুজ ভেজানো মুগ ডাল আপনি যদি বুধবার সকালে বাচ্চাদের দিয়ে খাওয়াতে পারেন, অবশ্যই আপনার বাচ্চার বোধ, বুদ্ধি, জ্ঞান সমস্ত দিক দিয়ে পারফরমেন্স অনেক ভালো হবে। উপায়গুলো করে দেখুন, বাচ্চা নিয়ে অনেক শান্তি পাবেন। কে কোথা থেকে প্রোগ্রাম দেখছেন সেটা জানাতে একদম ভুলবেন না। এবং যারা নিউ ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ওম শান্তি।